গুড মর্নিং বন্ধুরা, তোমরা লাগে নিয়ে আইছি আমি আর একটা নতুন ব্লগ। আজকের দিনে ব্লগটা কিন্তু হয়েছে বন্ধুরা থেকে শুরু করছি, যেখানে আমি গাড়ির পোয়ার, ঠিক আছে, গাড়ির সামনে সিটো না পিছন সিটো পোয়ার, আর আমি গাড়ি বাইর করছি গ্যারেজ থেকে বাইর করিয়া। তখন আমি গাড়ি মুছা করে দেখতে পারে এই যে গাড়িটার এখানে বেজান সারাদিনে বেজান দুলা পড়ে যায়, ওই দুলাগুলা মুছিয়া ফালাইয়া গাড়ি তাড়াতাড়ির মধ্যে পরিষ্কার করে নিয়েছি। কারণটা আমি যাইতাম এখন বিশালের বাড়ি, মানে বিশাল বলতে আমিও একটা বিশাল, মানে আমার একটা বন্ধু বিশালের বাড়ি, তার বাড়ি হইলো এনডি কলোনি, ঠিক আছে। তো এনডি কলোনি যেতে গেলে তো 15 মিনিট লাগবো। গিয়া তার দিদা যেহেতু গিয়ে আগরতলা 8:40 ট্রেন, এটা গিয়ে ধরতো বড় হয়ে গেছি, বড় হয়ে কাপড় লাগাইছি, প্যান্টও লাগাইছি, সুটটা আছে লাগো চাবি লই লিছি। তো ঘর থেকেও বাইরে গেছি, এখন যাই মুগে আমি এনডি কলোনি তাড়াতাড়ির মধ্যে। তো বন্ধুরা গাড়ি স্টার্ট দিলাইছি, আর এখন যে মুগে আমি তারাপুর বন্ধুরা আমি প্যাসেঞ্জার দেখাতে কি বলতাম না, আল্লাহ তোমরা রিকোয়েস্ট করি বন্ধুরা আমার এই ভিডিওটা দেখতে একটা আমার ইউটিউব চ্যানেল ফিউচারি বাঙালিরে সাবস্ক্রাইব করা বন্ধুরা বলিও না, সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে থাকলে ফলো করা বন্ধুরা ফলো করতে হবে, কমেন্টও জানাই যে তোমরা কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখতে আসো, ঠিক আছে বন্ধুরা। সকাল পিটি বেজান বৃষ্টি দিলাইছে, যার কারণে রাস্তাঘাট ভিজা আছে। আর আমি এখন বর্তমানে সরকার ব্রিজের উপরে আছি, একদম কই আমি একটা জিনিস ভুল করছি, যেটা দেখি আমার কান্দল ওঠানে থেকে আমার ব্যাগটা, আমি ব্যাগ আনছি না, ব্যাগ আনার লাগে আবার আমার যেতে লাগবো ওই বাড়ির। যখন যেতাম না আমি যখন যে এনডি কলোনি সময় কম আছে, আর এনডি কলোনির থেকে যখন ট্রেন স্টেশনে নিয়ে দিলাম তখন আমি যে বড় গিয়ে ব্যাগটা আনবো। তো বন্ধুরা আমি আই গেছি এনডি কলোনি টার্নিং লইলিয়ার আই গেছি বন্ধুর বাড়িতে। এই বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না বন্ধু 3 দিন। আমরা একদিন লেঙ্গা চলি লাগাই ফটো উঠছিল, ঘুমায় বিস্তার টান দেও ওর তো গুলি গেছে। আমরা নায়রি যার গিয়া যেটা গেনি এই দিদা যার গিয়া আমরা সারিয়া আইবাই হবে আবার যাই গেছি বন্ধুরা আমরা তারাপুর, আবার এনডি কলোনির দিকে স্টেশনের দিকে আই গেছি। আর এখন আমি যে মুগিয়া বাম দিকে বন্ধুরা আমরা এখন এই চিপাগলি দিকে ঢুকছি। চিপাগলি দিকে ঢুকার কারণ দিদার একটু চাকরা খাওয়াই আরো শোনাই গেছি, এখন এইগুলা ব্যাগ লইতে লাগবো, যার কারণে আমি ক্যামেরাটা একটু বন্ধ করতে লাগবো, কারণ আমার লোক এক্সট্রা মানুষ নাই যে ক্যামেরা ধরিয়ে দেখাইতো, তাই ব্যাগ লইয়া যাই। বন্ধুরা প্রায় গেছি স্টেশনের ভিতরে, যে আমার লোকের দিদা বুয়াত, মানে আমি যে আমরা দিদার ট্রেনের টাইমে আমি দিদারে নিয়ে দিয়ে আইসি গাড়ি দুটো ইয়া। এখন আমি আমার রেগুলার যেটা ডিউটি এটা আমি শুরু করে দিই। তো বন্ধুরা এখন আমি আবার ঘরে আইসি, ঘরে আবার কারণটা যে এটা নিছিলাম না, আর এটা না নিলে আমার বহুত কিছু প্রবলেম হয়ে যায়, মোবাইল রাখতে প্রবলেম হয়, টাকা পয়সা রাখতে প্রবলেম হয়, চাবি রাখতে প্রবলেম হয়, বহুত কিছু প্রবলেম হয়ে যায়। আর এটা থাকলে বহুত কিছু প্রবলেমের সলিউশন হয়ে যায়, যার কারণে আমি আমার ঘরে আইসি, ঘরে আই এটা নিই। তো বন্ধুরা আই গেছি আমি আমার জায়গা, তার গাড়ি লই লইছি, গাড়ি রাখি দিয়েছি এখানে। এখন আমার প্যাসেঞ্জার থেকে লইলাম প্যাসেঞ্জার, ঠিক আছে, 2 জন পাইছি মাত্র, বেজান সময় ডাকিয়া ঢুকিয়া 2 জন, একজন নাগাটিল্লা আর একজন নাগাটিল্লা আর একজন যাইব আউলিয়া বাজার, 2 জন, ও 2 জন লইয়া ছুটছি। এখন পর্যন্ত আর একজন এক্সট্রা পাইছি না। বন্ধুরা আমি সোনাই রোড নাগাটিল্লা সারিয়া গেছি, বুঝলেন, নাগাটিল্লা সারিয়া পয়েন্ট সারিয়া গেছি মাত্র 60 টাকা লইয়া, একটা 10 টাকার প্যাসেঞ্জার পাইছি না রাস্তা। তখন আবার খালি মারিয়া আই গেছি আমি লিঙ্ক রোডের সামনে, তখন দেখা যাক যেতে সময় কত টাকা প্যাসেঞ্জার হয়ে যাবে। তো বন্ধুরা বর্তমানে আমি প্রেমতলা পয়েন্টে আছি, আর আমি একটা কাহিনী শেয়ার করতাম চাই, যেটা ভিডিও আমার কাছে আছে, কিন্তু আমি ভিডিওটা সারিয়াম না, সবেরই নিজের লাইফের চিন্তা আছে, ঠিক আছে। আমি সদরঘাট গিয়া বুঝলাম, সদরঘাট গিয়া একদম গাড়ি রাস্তার নিচ থেকে নামাইয়া গিয়া বইছি, হ্যাঁ, যে জায়গা ভাঙ্গা, জায়গা কোনো গাড়ি চলতো না, জায়গা বুঝলাম। হওয়ার পরে একটা ট্রাফিক আইসে জিজ্ঞাসি এটা কার গাড়ি, আমি সেটা আমার গাড়ি, আমি সরাইলি আর আমার গাড়ি পাংচার হয়েছে, আমি ভিডিও করা শুরু করেছি। তোরা আমার ঝগড়া শুরু হয়েছে, ঝগড়া করার পরে আমি কিছু আমি আপনারা জানি ইজ্জত করি, কিন্তু আপনি আমার গাড়িকে পাম্পেনে স্যার, আর আমার গাড়ি কেমনে ফটো উঠাই না, ঝগড়া হয়েছে। তারপরে আবার কিছু পুষা ফোনের দিকে মিউচুয়াল হয়েছে, কিছু প্রশংসা করেছে, মিউচুয়াল হয়েছে। আমিও চাই না যে কেউ লাইফ খারাপ হোক, কেউ চাকরি যাও, কেউ চাই না, তাহলে আমি ভিডিওটা চাই না, খালি তোমার লোকের শেয়ার করি।
তো বন্ধুরা গেছিলাম মেহেরপুর, আর মেহেরপুর গেছিলাম 100 টাকা লইয়া, আইতে আইতে 30 টাকা 40 টাকা 50 60 টাকা এখন পর্যন্ত ক্যাপিটাল অব্দি প্যাসেঞ্জার আছে। ক্যাপিটাল গেছি না, আমি আছি এখন হসপিটাল রোড, ওখান থেকে দিকে আরও পাইনি, আরও 40 টাকা মতো পাইলে তো মোটামুটি 100 টাকা হইব, মোটামুটি একটা অ্যাভারেজ সময় আসে না। তো বন্ধুরা সিভিলের কিনারও আইসি, সিভিলের কিনারে ওই দাদুরে পাইছি। দাদু আমরা দাদুর লোকের মানুষ, নতুন বাজারের মানুষ। দেখাও না তারা আমার চিনতে পারবো, দাদু বানাইছে না বুঝছেন। এখন আপনারা কেউ দেখেন না, যখন আমি ভিডিও বানাই আর তখন আপনারা সবাই দেখেন। তো বন্ধুরা বর্তমানে আমি আছি সদরঘাট ব্রিজের উপরে, আর এখন যাই আর আমি গড়ও যাইতাম না, চিন্তা করিও না। উদারবন 4জন প্যাসেঞ্জার একলগে পাইলেছি। দেখো উদারবন জায়গা, এখানে বাজারের অবস্থা তখনও একটু খারাপ আছে। একটা টান মারি দিয়ে উদারবন যেতে 4জন প্যাসেঞ্জার আছে, আর একজনের অভাব আছে, একজনই রাস্তা পাওয়া যায় চেষ্টা করবো, ঠিক আছে বন্ধুরা। তো এখন আমি আছি সদরঘাট ব্রিজের উপরে, কন্টিনিউ দেখিও। আমি উদারবন আই গেছি, উদারবন থেকে কই যেতাম আমরা, জায়গাটার নাম দিলাম কুমোরঘাট যেতাম। কুমোরঘাট তো বেজার, এই রাস্তা থেকে বেজার আইসি গেছি, কিন্তু কুমোরঘাট গেছি না কোনোদিনও। কুমোরঘাটের রাস্তা থেকে আইসি গেছি, এখানে উদারবন দাঁড়াই বৃষ্টি আনা। তো বন্ধুরা উদারবন থেকে সারিয়া ফানগ্রামে সিধা গেছে গিয়ে আমরা এই গেছি শালগঙ্গা রাস্তা। সারিয়া ব্রিজ একটা আছে, ব্রিজ পার হইয়া ডুমুরঘাট নাকি, তার ব্রিজ পার হইয়া এবার বাজারে ভুলে গেছি না, বাজারি ঘাট এটা একটা বস্তির ভিতরে আইসি আমি। এখন আমরা দেখা এটা হলো কাশ্মীর, এই রাস্তা যদি যাই আমি সিধা, তখন তো আমি বেরিয়ে যাই। আমি যেদিকে যাই আর পিছন দিকে যদি আমি যাই, আমি কাশপুর যাবো, মানে রাজবাড়ি যাবো। তো বন্ধুরা ঘুরে গেছি আমি শিলচরের লাগিয়া, আর এখন বর্তমানে আই গেছি আমি ময়নাবর ব্রিজের উপরে। আর দেখতে পারা দৃশ্যটা কত সুন্দর ভিউজ দেখা যায়। আর বন্ধুরা আইতে আইতে লস হয়ে গেছে, ক্যাপিটাল যাইতে এখন পর্যন্ত 120 টাকার মালিক আছি। দেখা যাক ক্যাপিটাল যেতে আরো রাস্তা নিয়ে 1-2জন পাইকরা ঘরে আই গেছে। আর ঘরে আইয়া ভাবছিলাম সেলুনও যেতাম, চুল দাঁড়িয়ে কাটতাম, কি অবস্থা দেখতে পারলাম চেহারার। তার আগে ভাবিছি খাইয়া হইয়া যাই মোবাইল চুল দাঁড়িয়ে কাটে, নাহলে কষ্ট পাইব ফেটে, ডেলিও কষ্ট করি, আজকে একটু আরাম করি। তো বন্ধুরা বাইরে গেছি, চুল কাটিয়া বালা ঠিকে সেইবু পড়িয়া 1-1.5 মাস পরে গেছি আমি তাড়াতাড়ির মধ্যে। দেখো চেহারা পুরো বদলে গেছে। হ্যাঁ বাইরে গেছি, কারণ বন্ধুরা এখন আমি যেতাম কই জানো নি, ফাটক বাজার। কারণটা হইলো তোমার জুতার মাল আনতাম, খালি ভুলি যাই এখন বললে হইতো 4টা বাজে। তো বন্ধুরা আমি যদি ফাটক বাজার যাই, কোন থেকে যাই না, খালি বাড়ি সব বান্দার। তো বন্ধুরা টুকুদার মাল লইলাম, বেশি মাল নাই, টুকিটাকি মাল আসতো লই লইছি। আর এখন টুকুদার দোকানে নিয়ে এগুলো মাল নিয়ে দিলাম। টুকুদার মাল লই লইছি, দিলাইছি টুকুদারে দোকানও আসলো না, রাখি আইছি বাইরে। আর এখন আমি যাই আর গিয়া আমার টিপো। তো বন্ধুরা আমি আই গেছি আমার জায়গাত, দেখতে পারা। আর এখন আমি অপেক্ষা করি আমার প্যাসেঞ্জার। বন্ধুরা বহুত সময় অপেক্ষা করার পরে পাইলাম 2জন বিলপাড়ের মুখো আর একজন রাঙ্গের গাড়ি থেকে। ঘরের মুখো আমার লগে 2জন পাইলাম আবার এই কাঁঠাল পয়েন্টের মুখো। যখন কাঁঠাল পয়েন্টের মুখো যাই আমরা হসপিটাল রোড, আর মোটামুটি একটা জাম অবস্থা। আর এই জামটা হওয়ার কারণ বন্ধুরা এই যে গাড়িটা মেইন জামের কারণ। এখানে সবটি গাড়ি ব্রেক মারতে লাগে, তার কারণে এখানে প্রচুর বেশি জাম। এখন বাজে সন্ধ্যা 7:45, ঠিক আছে। দেখতে পারে এখনো আলো ভাব আছে, ঠিক আছে। আমি বোয়া দিল গোপালাকার ঠিক উল্টা দিকে, কই এটা গোপালাকার ঠিক উল্টা দিকে বোয়া দেখানো বুঝা প্যাসেঞ্জারের অপেক্ষা করি। আর দেখে বিকালে বাইরেছি ধরল 4:10 বাইরে একটা টিপ মারছি, একটা ভালো বাজার থেকে দেখো তোমরা 1000 টাকা পাইছি না। তারপরে বাইরে আইসি 5টার সময় আইসি, আবার টাউনও আইয়া তখন পর্যন্ত 200 টাকা কামাইছি। রাত্রে আজকে একটু লেট করে যাবো, কারণ আজকে দুপুর টাইমে ঘরেও আসলাম। তো বন্ধুরা আইতে আই গেলাম আনন্দত্ব রোড। আর আমরা আনন্দত্ব রোডটা দেখতে পারলাম তোমরা, এই পর্যন্ত অবস্থা। দেখো ওইদিকে গাড়ি আওয়া যাওয়া কইতেও করতো, বাইকে বাইক রাস্তার উপরে বাইক রাখা। মানুষের প্রবলেম হইলেও না নাই, তার কোনো প্রবলেম নাই। রাস্তার উপরে বাইক রেখে এখান থেকে দোকান থেকে জিনিস লিয়া খা, বাইকের নাম্বার প্লেটও নাই। তো বন্ধুরা ব্রাহ্মণবাড়ির সামনের থেকে চার্চ রোডের প্যাসেঞ্জার পাইছিলাম, তাই লই আইলাম 50 টাকা দিল। আর চার্চ রোড থেকে পাইলেছি প্যাসেঞ্জার রাগের গাড়ি।
তারা লিয়ে আইসি এখন লিয়ে যে আমার আগের গাড়ি অব্দি গলিতে ঢুকাই দিই আমার 100 টাকা দিল মোটামুটি ব্রাহ্মণবাড়ি থেকে আইতে 150 টাকা পর্যন্ত পাইলাম এখন পর্যন্ত। আর এখন বলি আমরা বাঙ্গা রাস্তা, এটা আমরা শিলচরের হসপিটাল রোড, হসপিটালের সামনে যে জায়গাটা বাঙ্গা থাকে ওই জায়গা।